ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশের এই প্যানেলে অনেক দাগি ঢুকে আছে। দাগি প্রার্থীরা তাদের বেছে বের করবার জন্য একটা তদন্ত কমিটি চেয়ে হাইকোর্টে কিন্তু মামলা হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার শুনানি হয়েছে। সেখান থেকে তিনি স্কুল সার্ভিস কমিশনের হলফনামা চেয়েছেন এবং বেশ কিছু চমকপ্রদ তথ্য কিন্তু উঠে এসেছে, যা সত্যিই অনেকগুলো কোশ্চেন মার্ক বা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে নিয়োগ প্রক্রিয়াকে। না, এর জন্য নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে বা কিছু হবে তেমন কোনো আশঙ্কার কথা অন্তত আমি মনে করছি না বা আমি বলছি না। কিন্তু এত কিছুর পরেও কয়েকজন, এর আগে দেখেছি নোটিশ দিয়ে দুজন দাগিকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু একদম পার্টিকুলার যারা মামলা করেছেন তারা পার্টিকুলার কয়েকজন প্রার্থীকে তুলে ধরেছেন যারা কিন্তু দাগি প্রার্থী। কি হয়েছে বিস্তারিত যদি আমরা দেখি, একটা সংবাদপত্রে বেরিয়েছে যে ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেমন সে 75% ডিএ কিভাবে দেওয়া হবে তার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে, ঠিক তেমন একটি কমিটি চাওয়া হয়েছে হাইকোর্টের কাছে। যে একাদশ দ্বাদশের যে এসএসসির যে এসএলএসটি নিয়োগ চলছে, এখানে 2016 যারা টিচিং এবং নন টিচিং যারা টেইন্টেড আছেন, অর্থাৎ এক কথায় সিবিআই এর তালিকায় যারা দাগি, তারা এই এত কিছুর ফাঁক গলেও কিন্তু ঢুকে পড়েছে এই প্যানেলে, এই অভিযোগ। এবং এটা কিন্তু আমি আগেও একটি ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কি করে, তাহলে কি বজ্র আটনের ফসকা গেরো চলছে। আসলে কিন্তু মামলাকারীরা সে অভিযোগ করেছে। একজন ইংরাজি বিষয়ে একজন প্রার্থীকে তারা তুলে ধরেছেন, যিনি কিন্তু 2016 টেন্টেড। এডুকেশন আমার সাবজেক্ট, সে এডুকেশন বিষয়ে একজন প্রার্থী যার নাম উঠে এসছে, তিনি 2016 গ্রুপ সি বা গ্রুপ ডির ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি দাগি। এখানে একটা প্রশ্ন আমার বিশেষ করে, যিনি গ্রুপ সি বা ডি এই পরীক্ষাটায় উত্তীর্ণ হননি নিজের যোগ্যতায়, টাকা দিয়ে পেয়েছিলেন। দেখুন, গ্রুপ সি ডি চাকরিটাকে আমি ছোট করছি না, ভুল বুঝবেন না, যথেষ্ট কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়, কিন্তু সেই পরীক্ষায় যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলেই তিনি দাগি হয়েছেন, তিনি কি করে একাদশ দ্বাদশের এডুকেশন বিষয়ের মতন একটা পরীক্ষায় পাশ করে গেলেন নিজ দৌলতে, যেখানে ইন সার্ভিসরা 10 নম্বর নিয়ে অনেকটা এগিয়ে আছে বলে ফ্রেশাররা অভিযোগ করছে। বহু ফ্রেশার বহু নম্বর স্কোর করেও যাকে যেখানে পায়নি, সেখানে একজন দাগি প্রার্থী কি করে পেলেন, এই পাওয়াটার মধ্যেও কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে যে এখানেও তাহলে কোনো অবৈধভাবে কিছু হয়নি তো। দেখুন, হয়েছে তার কোনো প্রমাণ আমার কাছে নেই, আমি সেটা বলছি না, কিন্তু একটা আশঙ্কা তো যাচ্ছি। যিনি গ্রুপ সি বা ডি এর একটি চাকরির জন্য অবৈধভাবে নিয়োগ নিয়েছিলেন, তিনি এখানে এসে 11-12 পরীক্ষায় এক চান্সে এত মেধাবী ছাত্রীরা যেখানে সফল হতে পারলেন না, সেই একজন দাগি কি করে সফল হয়ে গেলেন। আরও অন্যান্য বিষয়ে কয়েকজনকে পার্টিকুলার তারা নাম ধরে ধরে কিন্তু হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি বলেছেন যে তারা দাবি করেছেন তাদের যে আইনজীবীরা, যে একটা কমিটি ফ্রেশ উচ্চ পর্যায়ের করে দেওয়া হোক। তারা বেছে দেখুন যে এইখানে একজন দুজন নয়, বহু এরকম দাগি বা টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে গেছে যারা 2016 সালে অবৈধভাবে নিযুক্ত হয়েছিলেন। এসএসসির এক কর্তা সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছে, তিনি বলেছেন যে আমরা তো নোটিশ দিয়ে জানিয়েছি, যদি কোনো দাগির প্রার্থী 2016 তিনি শিক্ষক শিক্ষিকাই হন আর শিক্ষাকর্মী হন গ্রুপ সিডির, কেউ যদি এই প্যানেলে কোনোভাবে ঢুকে তাকে যে অবস্থাতে ধরা হবে সেখান থেকে কিন্তু বাতিল করা যাবে। এটা সত্যি একটা নোটিশ কিন্তু এসএসসি দিয়েছে, আপনারা জানেন যে কোনো পর্যায়ে, যে আমি কাউন্সিলিং অব্দি এসে গেছি, আমাকে ছেড়ে দিতে হবে হ্যান ত্যান, আমি যোগদান করে গেছি, এইটা কিন্তু এসএসসি একটা ভালো কাজ আমি মনে করবো। এতগুলো প্রশ্নচিহ্নের মধ্যে একটা ভালো কাজ করেছে এসএসসি, যে না, আপনারা যদি কেউ এখানে এমন অবৈধভাবে আমাদের এই মাইক্রোস্কোপের ফাঁক বলে ঢুকে যান, তাহলে পরে চিহ্নিত হলেও কিন্তু আপনাকে বাতিল করা হবে। এখন প্রশ্ন একটাই, যে এতবার ভেরিফিকেশন, এত কিছুর পরেও এরা কি করে এই পর্যন্ত আসলো? তাহলে কি কোনো কিছু ব্যাপার আছে? এরা এই সাহসটাই বা পাচ্ছে কোথা থেকে? দেখুন, আজকে এই সাহসটা পেত না যদি এদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতো। আমি প্রথম থেকে যেটা আমি বা আপনারা বলেছেন যে এদেরকে একদম সার্টিফিকেট বা অন্যান্য কিছু একটা মার্ক করে দেওয়া দরকার ছিল এইসব মতো। একদম আমার কথা অনেক বিরূপ প্রতিক্রিয়া দিতে পারেন, কিন্তু এই যারা অবৈধভাবে শিক্ষক নিয়োগের মতন জায়গায় এসেছিলেন না, শিক্ষকতার মতন একটা মহান পেশায়, সত্যি তাদের প্রতি কোনো রকম আমার সহানুভূতি কিন্তু নেই। এরা যাতে কোনোভাবে পরীক্ষা না বসতে পারে, একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং যদি এই নোটিশটা এমন হতো, যদি কাউকে পাওয়া যায়, শুধু বহিষ্কার নয়, তাকে অনেক বেশি শাস্তি দিতে হবে, তার সমস্ত ডকুমেন্টকে, যা যা একাডেমিক ডকুমেন্টস আছে সেগুলো বাতিল করা হওয়ার জন্য সুপারিশ করা হবে বোর্ডকে, অথবা জেলে পুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের একটা কঠোর নিয়ম বা
আইন যদি রাখা হতো তাহলে হয়তো এই যে সাহসটা এই সমস্ত দাগিরা কিন্তু পেত না। এদের ফলে কি হয়েছে, একজনও যদি পেয়ে থাকে তাহলে একজন যোগ্য ফ্রেশার ভাই বোন হোক, যে হোক একজন পেতেন আপনারা। এই সংখ্যাটা আমার মনে হয় আরও বাড়তে পারে, এটা আমার অনুমান। আমি এর আগেও আপনাদের বলেছি, যদিও আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নয়, তবুও দেখতে হবে। যদি কোনো টেন্টের আপনার পরিচিত কেউ দেখেন এই প্যানেলে যোগ পেয়েছে, তাহলে কিন্তু এসএসসিকে জানান। এদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া কিন্তু যায় না। এসএসসিকে আরও কঠোর মনোভাব নেওয়া দরকার, যে কোনোভাবেই যাতে এরা এই প্যানেলে জায়গা না পায় সেটা নিশ্চিত করা দরকার। কি মনে হয় আপনাদের, এইভাবে কি বন্ধ করা যাবে, না এই কানাগলি বেয়ে এরা ঢুকে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।